2024 সালে জানুয়ারি মাসের শেষের দিকে হঠাৎ সকালে ঘুম থেকে উঠে বেরিয়ে পড়লাম নদিয়ার রানাঘাটে অবস্থিত ভ্যালি অফ ফ্লাওয়ার্স চাপড়াতে। যেহেতু গরম পড়ে গেছে তাই ফুলের সিজন অনেক কমে এসেছে, তবুও যেদিকে দুচোখ যায় চারিদিকে চোখে পড়বে ফুলের চাষের ক্ষেত। ইউটিউব দেখে আমরা তো চাপড়ায় চলে এসেছি, কিন্তু চাপড়া তো পুরো ফাঁকা। এখন জানুয়ারি মাস 27শে জানুয়ারি। মানুষ নেই, হ্যাঁ পড়ে রয়েছে দেখছি সব ফুল। এই যে ফুলটা ফোটেনি ভালো, এর ভিতর যা দাঁড়িয়ে ছবি তুলছে এটা মানুষ নাকি বলে সেই দেখুন মানুষ এই ফুল গাছের মধ্যে দিয়ে ফুল তোলা ফটো তোলার জন্য ফুল গাছগুলো মারিয়ে চলে খুব সুন্দর লাগছে। এগুলো সব কি বললো কি এগুলো? ক্ষেতের মাঝখানে আলপথ দিয়ে নেমে এগিয়ে চললাম কিছু ফুলের ক্ষেতের উদ্দেশ্যে। হ্যাঁ এই কালারগুলো কি সুন্দর, কালারটা খুব সুন্দর লাগছে, মানে হলুদ আর এতে মিশিয়ে। আলপথ দিয়ে এগিয়ে যেতে চোখে পড়ল চন্দ্রমল্লিকা, জিপসি, অ্যাস্টার, জালবেরা এবং আরও বিভিন্ন নাম না জানা রঙের নানা রঙের ফুল। সবজির চাষ হয় না নাকি? সবজিটা কম হয়, বেশি ফুলের চাষ। এটা আপনার কোথায় পাঠান? মঙ্গলাহাট। এটা কি ফুল আছে? এটা হ্যাঁ এটা টাইগার ফুল বলে। টাইগার কোথায় যায় আপনাদেরটা বেশি? আমাদের ধানতলা মার্কেট, আর বড় বড় পার্টিরা আমাদের অর্ডার দেয়, জমি থেকেই পেটি করে দিই। আচ্ছা আচ্ছা চলে যায় দিল্লি, বোম্বে। এটা চন্দ্রমল্লিকা আছে তো? হ্যাঁ ওটা হলুদ সাদা, এটা ওটাও চন্দ্রমল্লিকা। চন্দ্রমল্লিকা। এটা নতুন জাত, ক্যালবেরিয়া বলে। সত্যি মানুষ যেমন পরিশ্রম দিয়ে সুন্দরকে সৃষ্টি করে, তেমনি নিজের হাতে সেই সুন্দরকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যায়। চাষিরা এত কষ্ট করে এই পৃথিবীর অপরূপ সুন্দর রঙিন ফুলের সৃষ্টি করছে, আর নিজের স্বার্থসিদ্ধির জন্য সেই সুন্দরকে শেষ করে দিচ্ছে কিছু মানুষ। আশা করছি আমরা এই মানবিক দিক দিয়ে বিচার করব এই ব্যবস্থাগুলো। এটা হচ্ছে করুণাময়ী মন্দির, আর এই পাশে আছে মনসা মন্দির। মন্দিরটা খুব সুন্দর। এখানে শ্মশান আছে, শ্মশানটা একটু দূরে। এরই শ্মশান, এই মন্দিরেরই শ্মশান। এখানে রথ বেরোয়। পথে পড়ল নদিয়ার বিখ্যাত তাঁত শিল্পক্ষেত্র ফুলিয়া, যা তাঁত বস্ত্র গ্রাম নামে পরিচিত। ঘুরে দেখলাম কিছু বড় বড় ব্যবসায়ীদের কারখানা, যেমন পদ্মশ্রী অ্যাওয়ার্ড প্রাপ্ত বীরেন কুমার বসাক মহাশয়ের তাঁত বস্ত্র কারখানা। এখান থেকে দেশ বিদেশের নানা স্থানে বস্ত্র পৌঁছে যায়। তারপর চলে আসলাম যোগেন্দ্র কুমার বসাকের তাঁত বস্ত্র শিল্প কারখানায়। আমরা চলে এসেছি রানাঘাট থেকে ফুলিয়াতে। ফুলিয়ায় বসাক পাড়ায় যোগেন্দ্র মোহন বসাক ওনার যে হ্যান্ডলুম প্রতিষ্ঠান, এখানে শাড়ি দেখতে পারে খুব কম রেঞ্জ থেকে শুরু প্রাইসটা, এবং এটা আস্তে আস্তে বেশি দামেও পেয়ে যাবেন। 110 টাকা থেকে স্টার্টিং শাড়ির প্রাইস, এবং খুব সুন্দর জায়গাটা, খুব সুন্দর। এখানে তাঁতের ঘর, যেটা আওয়াজ শুনতে পাবেন, আর শাড়িগুলোর কোয়ালিটিও খুব ভালো। মেন রোডটা এইদিকে, এদিক দিয়ে আসতে হয়। এটা জোরে জোরে পড়ছে তো।
নমস্কার দাদা। নমস্কার নমস্কার। আপনাকে দেখি চ্যানেলে, চ্যানেল দেখেই চলে এসেছি একদম আমরা। একদম আমাদের কলকাতা থেকে। সৌভাগ্য যে আপনারা আসেন এত দূর থেকে। আমরা কলকাতার প্রত্যেকটা মানুষকে ধন্যবাদ জানাই যে এত দূর থেকে আমাদের সুস্বাদু বিরিয়ানি খেতে আসার জন্য। আমাদের স্পেশাল পিস আছে 2 কেজি 2025-এর 2 কেজি পিস, তারপরে 1.5 কেজি 1200 গ্রাম 500 গ্রাম হাঁড়ি সবই আছে। স্পেশাল স্পেশাল কম্বোগুলো রয়েছে। আর মটন মানে একান্ত অপর মানে ঝরে ঝরে পড়বে। ঝরে পড়া মটন খেয়ে দেখুন কেউ লাগবে, আশা করি ভালো লাগবে। থ্যাংক ইউ। চলে এসছে ফিশ কবিরাজি আমাদের। দুপুরে খেতে গেলাম রানাঘাটের একান্ত আপন রেস্টুরেন্টে। অর্ডার দিলাম রান মাটন বিরিয়ানি, প্রাইস 1950 টাকা মতন, আনলিমিটেড। ভালোই কাটলো এই দিনটা। 1200 গ্রাম মটন, 6 জনের আনলিমিটেড বিরিয়ানি। কেমন কোয়ালিটি?